আঘাতটা আসলে কাছের মানুষের থেকেই বেশি পাওয়া যায়। আপনজনেরাই বেশি আঘাত করে। পরের আঘাত অতটা মালুম হয় না, কিন্তু কাছের মানুষ যখন আঘাত করে না, সে আঘাতটা বুকে শেল হয়ে বেঁধে। বাস্তবতা তো এটাই, যাকে অতিরিক্ত বেশি ভালোবাসা যায়, সেই মানুষটা যখন আঘাত করে, তখন দুনিয়াটা ওলটপালট হয়ে যায়। বাংলায় একটা কথা আছে, অতিরিক্ত কিছুই ভালো না। কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস, যার কোনো সীমা পরিসীমা নেই। আমরা অনেক সময় এটা বলি যে সম্পর্কের মধ্যে একটু দূরত্ব রাখা ভালো, কিন্তু যে সম্পর্কের মধ্যে দূরত্ব থাকে সেটা কি আসলেই কোনো সম্পর্ক? আসলে যে মানুষটাকে কাছের বা আপন ভাবা যায়, সেই মানুষটা যদি আপনাকে কাছের না ভাবে, সেক্ষেত্রে কি আপনার কিছু কি করা আছে? আমরা সবসময় একটা চিন্তা মাথায় রাখি যে আমরা যাকে ভালোবাসছি, যে পরিমাণ ভালোবাসছি, তার থেকে সমপরিমাণ ভালোবাসাই আমরা পাব। এটা বোকামি। এটা সব ক্ষেত্রে হয় না। কারণ যারা খুব ভাগ্যবান, একমাত্র তারাই এই ভালোবাসা নামক জিনিসটা পেয়ে থাকে। ভালোবাসা নামক এই দুর্লভ জিনিসটা পাওয়া এতটা সহজ নয়। ভাগ্য লাগে। ভালোবাসা পেতে ভাগ্য লাগে। আপনি যাকে ভালোবাসছেন, সে আপনাকে কতটুকু ভালোবাসে, সেটা কিন্তু আপনি বাইরের থেকে দেখে বুঝতে পারবেন না। আসলে কি একটা কথা জানেন, মানুষকে চেনা এতটা সহজ নয়। আবার মানুষকে চেনা আর জানার মধ্যেও অনেকটা তফাৎ আছে। আপনি একটা মানুষকে চেনেন, কিন্তু তাকে কি আপনি জানেন? মানুষ চেনা বা জানা এতটা সহজ নয়। ভালোবাসতে হলে আসলে আমরা অনেক সময় দেখি যে আমরা এমন একটা মানুষকেই ভালোবাসি অধিকাংশ ক্ষেত্রে, যাকে ভালোবাসা উচিত নয়, বা আমরা ভুল মানুষটাকে ভালোবেসে ফেলি। আসলে এটার জন্য আমরা নিজেরাই দায়ী। বাইরেরটা দেখে আমরা ভেতরেরটার দেখার সময় পাই না। এক্সটার্নাল বিউটি বা বাইরের সৌন্দর্য আমাদের এতটাই মোহিত করে ফেলে যে আমাদের ভেতরটা আর দেখার ইচ্ছাই থাকে না। তখন আমরা ঠকে যাই। ভেতরে আর বাহিরে যে একটা অসমতা বা অসামঞ্জস্যতা, এই বিষয়টা যদি খুব বেশি হয়, তাহলে কষ্ট আপনাকে পেতেই হবে, এর কোনো বিকল্প নেই। তাই ভালোবাসা ছাড়া তো মানুষ বাঁচে না। পৃথিবীতে ভালোবাসা থাকবেই। মানুষ একা থাকতে পারে না, সামাজিক জীব। তাই ভালোবাসা থাকবে, কিন্তু ভালোবাসার মানুষটা যেন সঠিক হয়, এটাও দেখতে হবে। তা না হলে কষ্টের কোনো শেষ থাকবে না। কারণ যাকে ভালোবাসা যায়, তার দেওয়া সামান্য আঘাতও অনেক কষ্ট। তো ভালো থাকবেন সবাই। সবাই যে যার আপনজন বা কাছের মানুষদের নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার ভালো প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, ভালো রাখুন। আজকের মতো এখানেই। ধন্যবাদ।